আপনাদেরকে একটা জিনিস দেখাই, যখন এটাকে মানে লাইন দেয়, যখন স্পিকারে লাইন দেওয়া হয়, যখন এই যে সুইচটা দিই, এটা দেখেন বো 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 করে। এইরকম হলে কিভাবে এটা একদম কম টাকা দিয়ে ঠিক করবেন, আজকের ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন। একদম কম টাকা দিয়ে আমরা এটা ঠিক করতে পারবো, একদম কম টাকা। কত টাকা গেছে আমি বলতে আছি ভিডিও। তো বন্ধুরা, এমডিফায়ারের মেন সার্কিট হচ্ছে সাউন্ড সার্কিট। আমরা দেখবো এটার ভিতরে কি সার্কিটটা আছে আর কত ভোল্টেজ ব্যবহার করেছে। আগে দিয়ে এটা আমাদেরকে দেখতে হবে, তারপর এটা আমরা আলোচনা করব কত টাকা দিয়ে এটা ঠিক করা যায়। যাদের এই ধরনের এমপ্লিফায়ারগুলো আছে তারা কিন্তু চাইদের ঠিক করার জন্য কয়েকদিন পরেই কিন্তু এগুলো আবার নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে কেন নষ্ট হয় এগুলো বিস্তারিত আলোচনা করার দরকার আছে অবশ্যই। তো আমরা আগে এটা নাটগুলো খুলে দেখি এটার ভিতরে কি আছে। অনেকে আমাদের ভিডিওগুলো কিন্তু দেখেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার, উপরে নাম্বারটা আছে, আপনি যোগাযোগ করতে পারবেন। আর অনেকে ভিডিওটা দেখে কিন্তু আমাদেরকে ফলো করে না, কমেন্ট করে না। আপনার একটি কমেন্টের কারণে কিন্তু আমরা এই ধরনের ভিডিওগুলো আরও আপনার কাছে দিতে পারি, আপনার উপকারে আসবে। কেউ আপনাকে ঠকাতে পারবে না, বা আপনি একটু শিখতে পারলেন কি করলে কি হয়। তো বন্ধুরা, আমরা কি করছি, এটা খুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরে একটা সার্কিট, দুইটা সার্কিট আছে। একটা হলো পাওয়ার সার্কিট, আর একটা হচ্ছে এমপ্লিফায়ার সার্কিট, ভলিউম সহ যেটা দেখছেন। তো আমরা কি করব, এখান থেকে যে সার্কিটটা আছে, এখানে যে আইসিটা ব্যবহার করেছে, এইটাই কিন্তু সমস্যা, কথা বুঝিয়েন। তো আমরা কি করব, এখানে স্পিকার লাইন যেগুলো আছে বা যেগুলো ইনপুট আউটপুট লাইনগুলো আছে, আমরা সবগুলো এগুলো মানে খুলে নিব। খুলে নিয়ে নতুন একটা সার্কিট কিভাবে আপনি লাগাবেন এটা আমরা আলোচনা করব। তো আমি এখানে যে সার্কিটটা লাগাবো আপনাদেরকে আমি সার্কিটটা দেখাচ্ছি। এই যে আমার কাছে যে সার্কিটটা দেখছেন, এই তারগুলো আমি এই সার্কিটে লাগাবো, ঠিক আছে। এখানে মোট হচ্ছে এই 5টা তার, হিয়ানে স্পিকার 2টা তার। এই সার্কিটটার দাম মাত্র 20 টাকা, মার্কেট থেকে নিবে। পাইপ বলে একটা সার্কিট। আমরা কি করব, স্পিকার কানেকশন লেখা আছে 2 জায়গাতে। স্পিকারের জন্য 2টা, স্পিকারের জন্য 4টা কানেকশন আছে। আমরা 2টা স্পিকার এখানে কানেক্ট করে নিব। এখানে লাল কালার কোনো দরকার নাই, আপনি যেখানে যেটা মনে করে আপনি ওইখানে লাগান, কোনো সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা জ্বালাই করে দিয়েছি। আমরা কিন্তু আরেকটা স্পিকারের লাইন এখানে জ্বালাই করব। তো জ্বালাই করার সময় অনেক সময় খেয়াল রাখবেন যেন শর্ট না হয়ে যায়, একটার সাথে যেন আরেকটা যেন না লেগে যায়। শর্ট হলে কিন্তু লাফাতে, শর্ট হলে কিন্তু সমস্যা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা স্পিকার লাগাই ফেলেছি, আরেকটা স্পিকার কানেকশন 2টা এক পাশে থাকে, আর এক পাশে থাকে পাইপ বল, আর আপনার যে মোবাইল থেকে কানেক্ট দিবেন ইনপুট কানেকশন থাকে এক সাইডে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে মোবাইল থেকে যে কানেক্ট করবো, এখানে 3টা কানেকশন আছে। আপনার এটার যে কালো কানেকশনটা এটা মাঝখানে দিবেন, আর 2 সাইডে লাল সাদা লাগাই দিবেন, কোনো সমস্যা নাই, আপনাদের কাজ হয়ে যাবে। এগুলো একবার দেখলেই কিন্তু কাজটা শিখে ফেলাইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কালো তারটা মাঝখানে দিয়েছি, লাল তার সাদা তার 2 সাইডে দিয়েছি। মাঝখানেরটা হলো নেগেটিভ কানেকশন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে। মাঝখানেরটা সাইডে দিলে হবে না। তো আমরা লাগানোর পর আমরা এখন স্পিকারের যে মানে এই সার্কিটের পাওয়ার যে দেব, এখানে পাইপ বল, এখান থেকে দেখবেন পাইপ বল লেখা আছে। আপনি এখান থেকে নেগেটিভ এবং পজিটিভ জ্বালাই করে আপনার ওইখানে কিন্তু সার্কিটটা কিন্তু পাইপ বোল্ডের, ওই সার্কিটটাও পাইপ বোল্ডের থাকে। এগুলো তো নিম্নমানের জিনিস, কথা বুঝছেন নি। এখানে যদি আমরা 12 ভোল্ট ব্যবহার করতে যাই তাহলে কিন্তু স্পিকার নষ্ট হয়ে যাবে। তো যেহেতু ওইখানে সার্কিটটা হচ্ছে পাইপ বোল্ড, আমরা ব্যবহার করব 5 ভোল্ট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কানেকশনটা টেনেছি, টানার পর এখন সার্কিটের ভিতরে আপনি যেখান থেকে ভোল্টেজটা দিয়েছে তারা, এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টা পিন আছে। এখানে কালোতে কালোটা লাগাই দিব, বা নেগেটিভ পজিটিভ যেটা বুঝেন আপনি এখানে লাগাই দিবেন। 2টা কানেকশানে 2টা, উল্টা লাগাইলে কিন্তু এই সার্কিটটা নষ্ট হয়ে যাবে। আগের যে আইসিটা আছে এটা এখানে থাকলে কিন্তু বো আওয়াজটা কারণে বা ভোল্টেজ খাইলে বা আমরা এটা খুলে ফালা দিব, এটার কোনো দরকার নাই। তো দেখতে পাচ্ছেন ওই ধরনের সার্কিট কিন্তু মার্কেটে পাওয়া যায় না। আমরা যদি না পাই, এই ছোট্ট একটা সার্কিট দিয়ে আমাদের কাজ হবে। তো আমরা এখন সুন্দর করে সার্কিটটাকে এখানে ফিটিং করব, ফিটিং করে হালকা একটু টেস্ট করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফিটিং করছি। এখন মোবাইল থেকে আমরা এটাকে টেস্ট করব। আমি পাওয়ার লাইন দিচ্ছি, এই যে দেখেন পাওয়ার লাইন দিচ্ছি। এখানে কিন্তু অডিও এসেছে, যেহেতু অডিও এসেছে এখন বাজায় দেখি মোবাইল। তো বন্ধুরা দেখেন, এখন ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি চাকানাটা কিন্তু বাজে। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে সাউন্ডটা। আপনার কাছে কেমন লেগেছে সুন্দর একটা কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার জন্য